যে বৃক্ষে যে গাছে বেশি ফল ফলে ওই গাছটি মাথা নিচু করে। এই জগতে যে ভক্তের অন্তরে কৃষ্ণ প্রেমামৃত ফল ধরেছে, প্রেমামৃত ফল যে ভক্তের হৃদয়ে গাছে ফলেছে, সেই ভক্তের মাথা নিচু থাকবে। তারা কৃষ্ণ বলে দিবানিশি কাঁদবে। কারণ এই জাগতিক জগতে এসে যতক্ষণ পর্যন্ত ভক্তের চরণে মাথা না নুয়েছ, নত না করেছ, ততক্ষণ ভগবানের কৃপা হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমারে ভজনা করে, আমারে পূজা অর্চনা করে, আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, সে আমার প্রকৃত ভক্ত নয়। হরে কৃষ্ণ, সে আমার প্রকৃত ভক্ত নয়। ভক্ত এই জগতে কে? যে আমার ভক্তকে ভালোবাসে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু লিপিবদ্ধ করে গেছেন, মোর ভক্তে না পুজিয়া আমারে পূজে মাত্র, সেই দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। আমার ভক্তের পূজা না করে আমার পূজা যেজন করে, সে আমার প্রসাদের যোগ্য হতে পারে। কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী। তাই বাবা, ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিনটি হলো কৃষ্ণ ভজনের বল। হরে কৃষ্ণ, তিনটিকে অর্জন করতে হয় বল। হরে কৃষ্ণ। তাই শ্রীরাম বলছে, কানাই কানাই, তুই কি আমাদের সঙ্গে গোষ্ঠে যাবে না ভাই? বল বল। হরে কৃষ্ণ। জয় রাধা। তুই আমাদের সঙ্গে গোষ্ঠে যাবি না? বল। আমরা তোকে মধুর করে ডাকতে পারি নাই বলে যাবি না? আমরা তোকে মধুর করে ডাকতে পারি নাই বলে তুই আমাদের সঙ্গে যাবি? বল বল। হরে কৃষ্ণ। শ্রীরাম বলছে, কানাই বুঝেছে তুই আমাদের সঙ্গে যাবি না, আমরা তোকে ভালোবাসতে পারি না। আমরা খেলার মাঠে নিতই খেলা কাঁধেও